গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মী লিটন মিয়া 40-এর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। আসামিকে গ্রেপ্তার করতে অভিযানে নামে পুলিশ। সোমবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে লিটন মিয়াকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। ধর্ষণের শিকার কিশোরী 14, নেত্রকোনা জেলার বাসিন্দা। সে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে। লিটন মিয়া এমসির বাজার এলাকায় একটি বাসা ভাড়া থেকে তালহা স্পিনিং মিল লিমিটেড কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত আছেন। কিশোরীর বাবা জানায়, তার মেয়ে একতা স্পিনিং মিলে 6,000 টাকা বেতনে চাকরি করত। চাকরির সুবাদে অভিযুক্ত লিটন যে বুথে কাজ করে সেখান থেকে টাকা উত্তোলন করত। এরপর তার মেয়েকে বেশি টাকা বেতনে তালহা স্পিনিং মিলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে। পরে রোববার সকালে সিবি নিয়ে বুথে গেলে বুথের পাশের রুমে জোরপূর্বক ধর্ষণ করে লিটন মিয়া। এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর বাবা ধর্ষণ মামলা করেছে। ঘটনার পরেই অভিযুক্ত পালিয়ে যায়। তবে অভিযুক্তকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। গতকাল 15/6/2025 তারিখ এমসি বাজার ডাচ বাংলা বুথে এক নারী সে ওই বুথে যায়। যাওয়ার পরে ওই বুথের সিকিউরিটি গার্ড সে তাকে চাকরি দেওয়ার আশ্বাস প্রদান করে। সেই আশ্বাসের প্রেক্ষিতে সে ওই বুথে বসে থাকে। সকাল 10টার দিকে ওই ভিক্টিমের বাবা মা আসলে তাদেরকে ওই অভিযুক্ত বলে যে এই ব্যাপার, আপনার মেয়েকে 12,000 টাকা চাকরি নিয়ে দেবো, আপনি চলে যান, অফিসার আসলে চাকরির ব্যবস্থা করব। পরবর্তীতে তার বাবা মা চলে যায়। এই সুযোগে অভিযুক্ত তার মেয়েকে বুথের ভিতরে নির্জন একটি জায়গা সেখানে ধর্ষণ করে। এটা সকাল 10টায় করে। কিন্তু ভিক্টিমের পিতা আজিজুল হক উনি সন্ধ্যার দিকে আসে থানায়। আসলে আমরা তার অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে মামলা রুজু করি এবং আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। আমরা আশা রাখছি দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করিয়া আইনের আওতায় নিয়ে আসতে পারব।